গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের চলে যাওয়ার দিন, মানে বাড়ি যাবো এখান থেকে। তো সকাল সকালই একদম স্নান টান সেরে নিয়েছি। আমি স্নান টান করে তারপরে একটু বসবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো সেই জন্য সকাল সকালই আমি স্নান টান সেরে নিয়েছি আর তারপরে ব্লগটা শুরু করছি। ওদিকে দিদি সব রান্না বান্না করছে। আমরা আজকে আর কোনো ব্রেকফাস্ট করবো না, একবারে মানে লাঞ্চ ব্রেকফাস্ট একটাই করবো, ভাত খেয়ে নেবো। ভাত, মাছের ঝোল এইসবগুলো রান্না হচ্ছে। তো একদম ভাত খেয়ে তারপরে বেরিয়ে যাব। জায়বু যেহেতু ডিউটি আছে, তো জায়বু আর আমরা একসাথে যাব। জায়বু থাকলে একটু ভালো হয়, একটু আমাদের আর কি ঠিকঠাক জায়গায় তুলে দেয়, তো সেই জন্য একটু সুবিধা হয়। জায়বুর আমরা একসাথেই বেরিয়ে যাব। মায়ের ওখানে স্নান টান হয়ে গেছে, আমাদের তিনজনেরই হয়ে গেছে, মা, আমার, বাবার। আর মা এখানে আম কাটছে এখন, আর এখানে দিদি রান্না করছে। এই যে চিংড়ি পোস্ত, চিংড়ি আলু পোস্ত, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, ভাত, সব কিছু আর কি রান্নাবান্না চলছে এখন পর। এই যে আমরা রেডি হয়ে গেছি, যা গরম, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। এখন ব্যাগগুলোকে সব নিচে নামাচ্ছে। সানা, চলো, অনেকদিন পরে দেখা হবে। টাটা। আর মা ওইদিকে রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, আবার দেখা হবে। চলো এখন বেরোবো। ওরে বাবারে বাবারে, দেখি একটু আদর করে দিই। গালটা দেখ, গালটা গালটা। চলো, টোটো চলে এসছে, যাই এবার বেরোই। বাই বাই। আমরা পৌঁছে গেছি উত্তরপাড়া স্টেশন। এখান থেকে হাওড়া থেকে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস হচ্ছে 2টোর সময়। হাওড়া পৌঁছে গেছি আমরা, আর এই হচ্ছে আমাদের ট্রেন। এখনো গেট খোলেনি, এখনো তোমার ভিতরে ওয়াশ হচ্ছে। তো পৌঁছে গেছি, এবার তো গরম লাগছে, ট্রেনে উঠবো। ট্রেনে তো উঠে গেছি, আর 5-10 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে। তবে আমরা কেউ এবার উইন্ডো সিট পাইনি, অনেক দেরি করে টিকিট কাটা হয়েছে, তো সেজন্য আপারই পাওয়া গেছে। তবে যেহেতু আমার সঙ্গে সিনিয়র সিটিজেন আছে, লোয়ার একটা পেলে ভালো হতো, তো একটাও লোয়ার পাইনি। যদিও বেশিক্ষণ না, 3-3.5 ঘন্টা মতোই লাগবে খাগড়াঘাট পৌঁছতে। আর দুপুরবেলায় তো সবাই বসেই থাকবে, কেউ তো আর শোবে না, তো বসে বসেই চলে যাব। তো মা আর আমি এখানে গল্প করছিলাম। তবে বাবার একটু শোয়ার প্রয়োজন হয় মাঝে মধ্যে, অতক্ষণ তো বসে থাকতে পারে না। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর জানলার ওপাশ দিয়ে বন্দে ভারত দেখা যাচ্ছে। একটু আগেই বাইরে গরমে ঘেমে যাচ্ছিলাম, আর এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো আমরা এখনো চাদর নিইনি, তবে বাবার বেশ ঠান্ডাই লাগছে মনে হলো, তো বাবা চাদর টাদর বের করে বেশ নিয়েছে। আর বিকালের দিকে আমি 1 কাপ কফি নিয়েছিলাম, আর আমারও এখন বেশ ঠান্ডা লেগে গেছে। মানে কি বলতো, পায়ের দিকটাই মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে, তো পায়ের উপর দিয়ে জাস্ট চাদরটা নিয়েছি। আগে এই ট্রেনটাই 3:15-তে ছাড়তো, আর খাগড়াঘাট পৌঁছতে সন্ধ্যা হয়ে যেত, কিন্তু এখন দুপুর 2টোর সময় ছাড়ে, আর বিকেল থাকতেই পৌঁছে যায় বহরমপুর। এই যে আমরা চলে এসেছি আয়ুষদের বাড়িতে। আয়ুষ, এখন কোথায় যাচ্ছিস? পড়তে। আয়ুষ এখন চলে যাচ্ছে পড়তে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা বাজতে চললো। আয়ুষ এখন বেরিয়ে যাচ্ছে। আমরাও পৌঁছে গেছি, 5:30টায় পৌঁছেছি খাগড়াঘাটে। তারপরে এসে ফ্রেশ হতে এতক্ষণ সময় লেগেই গেল, তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর পৌঁছে গেছি দিদির বাড়ি। এসছি যখন, সবার সঙ্গে দেখা না করলে কি হয়, সবার সঙ্গে দেখা করে তারপরে আবার ফিরবো।
হে এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি, তবে সকাল থেকে না, দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এখানে এত গরম লাগছে, জানি না আমার লাগছে নাকি, এখানে প্রচণ্ড গরমই লাগছে। সকাল থেকে আমি কোনো ব্লগই করতে পারিনি। যাই হোক, স্নান টান করে তারপরে আর কি ব্লগ করছি। সকাল থেকে যখন কিছু করাই হয়নি, ভাবলাম একদম স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আর কি ব্লগ করব। তো একদম টানা রোদ দিচ্ছে আর প্রচণ্ড গরম এখানে। যদিও আজকে সকালে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বড়দি বাড়ি যেতে দিল না। তো আজকের দিনটা থাকলাম এখানটাই। তো তারপরে কালকে সকাল, আজকে দেরিও হয়ে গেছিলো, যদিও 8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। তো কালকে সকাল সকাল উঠে বাড়ি যাব, কারণ এত রোদ হয়ে আছে, এরপরে মানে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তো কালকে ভেবেছি আজকে তো দেরি হয়ে গেল, আর আজকে দিনটা এখানে থেকেই গেলাম, কালকে সকাল সকাল উঠে বাড়ি যেতে হবে। কি কি রান্না হয়েছে? এখান থেকে শুরু, এই যে ভাত, কিছু বাদ দেওয়া যাবে না। এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি। এটা ছোট মাছের চচ্চড়ি। হ্যাঁ, আর এটা হলো পরোটা, না এটা না, এটা আর মাছের ঝোল। দেখি দেখি চুলটা দেখি কেমন আছে। সাবাস, চুলটা একদম এই টাকা। কদিন পর বড় হয়ে যাবি, তখন এই ভিডিওগুলো দেখবো যে আয়ুষ ছোট ছিল। দেখি মুখটা, চুলটা সেই। হ্যাঁ, সন্ধ্যেবেলায় এই যে আমাদের চিকেন পকোড়া চলে এসেছে। বল, এই যে আয়ুষ এখানে সস সার্ভ কর। রাহুল, অনেকদিন পর দেখিয়ে দিই ব্লগে, অনেকদিন পর তোকে দেখাচ্ছি। ভালো আছিস তো? দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা? সবারই পরিচিত জায়গা, বহরমপুর বাস স্ট্যান্ড। নর্থ থেকে সাউথ প্রায় প্রত্যেক জায়গাকারই পাবলিক বাস কিন্তু এখান থেকে ছাড়ে। নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থে যেতে গেলে কিন্তু আমার মনে হয় কেউ না কেউ ঠিকই এই জায়গাটায় এসে একবার দাঁড়িয়েছে। সূর্যি মামা কিন্তু এই সবে সবে উঠেছে। আমরা আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি গরমের জন্য। আমি তো বাড়ি আসার জন্য 5টার আগেই ঘুম থেকে উঠে গেছি আজকে, আর ওই 5টা 10-15 দিকে বেরিয়েও গেছি। বেলা হলে যা গরম পড়ছে, তার থেকে ভালো সকাল সকাল বাড়ি পৌঁছে যাওয়া। তবে এত সকালেও কিন্তু এখনো প্রচন্ড গরম। অনেক সকালেই তো আমরা বাড়ি পৌঁছে গেছি, কিন্তু বাড়ির অবস্থা ছিল বেহাল। মারা তো অনেক দিন বাড়িতে ছিল না, তো সেই জন্য বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন বাজে ঘড়িতে 1:30 মতো। তো আমরা এই জাস্ট সারা সকাল দুপুর ধরে পরিষ্কার করে আমরা এই যে স্নান করে উঠলাম। মা এখন ওদিকে রান্না করছে, আজকে বেশি কিছু তো হবে না, মাছ হবে, মাছের ঝোল আর একটা কিছু সেদ্ধ টেদ্ধ হবে। এই হচ্ছে আজকের একদম শর্টকাটে। খিদেও পেয়ে গেছে, রান্না করতে হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে। অনেক দিন বাড়ি না থাকলে যা অসুবিধা হয় না, প্রথম দিন এসে তোমাদের দেখাইনি, তাই দেখালে বুঝতে পারতে যে কি অবস্থা হয়েছিল বাড়ি ঘরের। কিন্তু সেই সময় আর ভ্লগ করার কোনো টেন্ডেন্সিও ছিল না, মানে সব কিছু ছেড়ে দিয়ে আগে আমরা ঘর পরিষ্কার করতে লেগেছি, কারণ ঘর পরিষ্কার না হলে অন্য কোনো কাজ আর করা যায় না। আমিও এই জাস্ট বসলাম স্নান করে এসে, এখানে বিছানার চাদরটা তো সবই তো পাল্টে দিয়েছি, আবার সব আর কি বেড়ে নিলাম। আর এখানে তো প্রচণ্ড গরম, ফাটিয়ে পুরো গরম পড়ছে। এখন এই স্নান করে ফ্যানের তলায় বসেছি, আমার লিটারেলি ঘুম পেয়ে যাচ্ছে এখন। এমনিতে সকালে উঠেছি, আর কালকে রাত্রে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম, মোটামুটি ওই 3 ঘন্টা মতো ঘুমিয়েছি আমি রাত্রে মনে হয়। তো সকালে তাড়াতাড়ি উঠেছি, তারপরে এসে এখানে এত গরমে এত বেশি হিউমিডিটি না, গরমের মধ্যে কাজ টাজ করেছি। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না খেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু খিদেও পেয়েছে, রান্না হোক, তারপরে সবাই একটু ঝট করে খেয়ে নেব, তারপরে একটু রেস্ট নেবো ভালো মতো। হ্যালো এভরিওয়ান, নেক্সট ডে স্নান টান সেরে ছাদে এলাম একটু জামা কাপড় মেলতে। আজকে রোদ নেই খুব একটা, হালকা হালকা আছে, কিন্তু গরমটা প্রচণ্ড, একদম গুমোট হয়ে আছে। জামা কাপড় এখানে মেলে দিয়েছি, আর এই প্রথম আমি ছাদে এলাম। এসে থেকে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, ড্রাগনে আমার ফুল এসেছে আমার ড্রাগন গাছে, কিন্তু প্রচণ্ড পিঁপড়ে ধরেছে, পিঁপড়েতেই সব খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? এই একটা আর এই একটা ধরেছে, আর এটা হয়েছে, তবে এটা মনে হয় না আমার যে ঠিক হবে, এটা একটু কীরকম একটা হয়ে গেছে, মনে হচ্ছে এটা শুকিয়ে যাবে। তো এই দুটোই হয়েছে। তো
তবে পিঁপড়েতেই সব নষ্ট করে দিচ্ছে। কালকে থেকেই মেঘ করছে, মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই জন্য ওয়েদারটা আরও বেশি গুমোট হয়ে আছে। তো আমি নিচে যাই এখন, আমার এখন চুল আঁচড়ানো হয়নি, চুল আঁচড়াবো, নিচে গিয়ে এবার লাঞ্চ করব। আজকে হয়েছে আমাদের দেশি মুরগির ঝোল, আর এই যে কলমির শাক, আর এখানে শশা। সন্ধ্যা 8টা বাজে এখন, আর আমি আর মা এখন ছাদে এসেছি একটা কারণের জন্য, আর সেটা দেখলে তোমাদেরও চোখ জুড়িয়ে যাবে। চলো তোমাদের দেখাই। এই যে ড্রাগন গাছটা দেখেছিলাম না, যে ফুলটা আর কি কুড়ি কুড়ি হয়েছিল, আজকেই এই ফুলটা ফুটে গেছে, এই দেখো। আর বুঝতে পেরেছিলাম যে আজকেই ফুটবে ফুলটা, তো মাকে বললাম চলো সন্ধ্যাবেলা একটু দেখে আসি যে ফুলটা ফুটেছে নাকি, এই টাইমেই তো ফোটে। এই দেখো কি সুন্দর ফুলটা ফুটে গেছে। এই যে মা এখন পরাগায়ন করছে। এটা তো মুখ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে দিতে হবে, ওই রেণুগুলো নাও, এই যে এরকম করে রেণুগুলোকে নিয়ে পরাগায়ন করতে হবে। আমরা বাড়ি এসেছিলাম বলে তাও করতে পারছি, নাহলে এই ফলটা ছোট হতো বলো, যদি না করতাম। হ্যাঁ গো, ছোট তো ঠিক টাইমে চলে এসেছি আমরা। এই যে হ্যাঁ, আমরা এসেছি আর তখনই সে টাইমে ফুলটা ফুটলো। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দাও, এই মুখটা একটু ঠিক করে নাও, ওটা দেখা যাচ্ছে না, ধরবো আমি। এটা করা এই ফুলটাও প্রায় ফুটে এসেছে। হ্যাঁ, কড়া মনে হচ্ছে যাবে, আর একটু পরে মনে হচ্ছে আরো ভালো করে মেলোবে ফুলটা। প্রায় হয়ে এসেছে, তবে কি করবে, এখন করে দেবে না পরে করবে? থাক। হ্যাঁ, 1 ঘন্টার মতো পরে আসলে বোধহয় হয়ে যাবে। হ্যাঁ, আর একটু পরে আসবো, ওই 9:30 10টার সময় আসবো। রাত্রিবেলাকার ডিনারে আমি বানাচ্ছি এখন হচ্ছে একটু পোলাও বানাচ্ছি। মা আর আমার জন্য, বাবা তো খাবে না, বাবার অলরেডি মুড়ি খাওয়া হয়ে গেছে। যাই হোক, দুপুরে একটু চিকেন ছিল, তো চিকেন দিয়ে ভাবলাম যে আজকে রুটি খাবো না, তো মাকে বললাম একটু পোলাও বানাই, তো এখন রাত্রিবেলায় পোলাও বানাচ্ছি। আজকে আমাদের রাতের মেনু এখানে আছে পোলাও, আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, যেটা দুপুরবেলায় হয়েছিল, আর এখানে মা করেছে শিমুয়ের পায়েস। ভিডিও ক্লিপগুলো আমি চেক করছিলাম, আমি এই ব্লগটা 4 দিন ধরে করছি, যেদিনকে দিদিদের ওখান থেকে এসেছি সেদিন থেকে এই ব্লগটা করছি, আজকে 4 দিন হয়ে গেল। যাই হোক, এটা আর লম্বা করব না, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো জানা করতে হবে, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। আর আমার মতো গুড নাইট, টাটা।